This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। দুর্গাপুজোতে নারী শক্তির জয়গান। শক্তিরূপী দেবীর পুজোর মূল দায়িত্বে মাতৃশক্তি। এলাকায় সমাজ বিরোধী দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও ওরাই ভরসা। হ্যাঁ, আমি বলছি ওল্ড মালদার বাঁচামারি এলাকার মহিলা ঐক্য সমিতির পুজোর কথা। পুজোর বাজার থেকে শুরু করে চাঁদা তোলা, কাঁধে কাঁধ মিলিয়ে সামলাচ্ছেন তারা। তাদের নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট মায়ের পুজো মেয়ের হাতে। ওল্ড মালদার বাঁচামারিতেও এ যেন এক টুকরো গোলাপ গ্যাং। না, তাদের ড্রেস গোলাপি নয়। সমাজ বিরোধীদের শায়েস্তা করতে তারা ছুটে যান নীল শাড়ি পরে। এলাকার মেয়েদের বুকে আগলে রাখেন তারা। মেয়েদের সুরক্ষা নিরাপত্তা দিতে মহিলারা নিজেরাই তৈরি করেছেন দল। এলাকার অন্ধকারকে আলোয় ফিরিয়ে এনেছেন। এলাকার শাসন যেন এখন ওদের হাতেই। আর তাদের এই দিদিগিরির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে অসুর নাশিনীর আরাধনা। আর পুজো করেছি, তারপরে এখন আমরা আস্তে আস্তে অনেক মহিলার পাশে দাঁড়িয়েছি যাদের টিমটা আছে, এরা শুধু পুজো না, পুজো ছাড়াও বিভিন্ন সমাজসেবক কাজ এবং বিভিন্ন দিক, মানে কোনো রকম যদি কারো বাড়িতে সমস্যা হয় বা কোনো কিছু হয়, তারা কিন্তু সবাই মিলে গিয়ে শর্ট আউটও করে। এরকম আমরা খবর পাই বিভিন্ন জায়গা থেকে। এখন তো এমনটা পর্যন্ত দাঁড়িয়েছে, কোথাও কোনো পরিবার সমস্যায় পড়লে বা কোনো মহিলাকে কেউ কটূক্তি করলে তারা সবার আগে ছুটে আসে এই সব মহিলাদের কাছেই। কারণ তারা জানে হয়তো এরাই প্রতিবাদ করবে। আর এই মহিলারাও এই দুর্গাপুজোর সময় এই প্রার্থনাই করে যাতে এই এলাকার প্রত্যেকটি মেয়ে যেন থাকে সুরক্ষিত এবং কোনোভাবেই নিরাপত্তাহীনতায় না ভোগে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। চাঁদা তোলা থেকে শুরু করে পুজোর জোগাড় সবেতেই এগিয়ে প্রমিলা বাহিনী। উত্তর 24 পরগনার হালি শহরের বলাকা শিশু মহলে দুর্গাপুজো মানেই যেন নারী শক্তির একটা উদযাপন। চাঁদা তোলা থেকে পুজোর জোগাড় সবেতেই এগিয়ে প্রমিলা বাহিনী। উত্তর 24 পরগনার হালি শহরের বলাকা শিশু মহলে দুর্গাপুজো মানেই যেন নারী শক্তির উদযাপন। থিমের পুজোয় পিছিয়ে নেই হালি শহরের বলাকা শিশু মহল। বাকিদের টেক্কা দিতে ময়দানে পাড়ার মহিলারা। এক দুটো বছর নয়,
টানা ৩৪ বছর ধরে এভাবেই পুজোর আয়োজন করেন মেয়ে বউরা। পরম্পরা অনুযায়ী সিনিয়রদের থেকে পুজোর দায়িত্ব চলে যায় জুনিয়রদের হাতে। তবে সবটাই মহিলা মহলের মধ্যে বাঁধা থাকে। ঘর সামলে কোমর বেঁধে নেমে পড়েন পুজোর প্রস্তুতিতে। চাঁদা সংগ্রহ থেকে পুজোর জোগান, সবেতেই নারী শক্তির জয়গান। বিভৎসতার শিকার হতে হচ্ছে, যাতে প্রত্যেকটা মহিলারা নিজের মধ্যে সেই শক্তিটা জাগ্রত করতে পারে যে আমরা মা দুর্গা যেমন অসুরকে দমন করছে, আমরাও যেমন সামাজিক অসুরগুলোকে নিজের হাতে দমন করতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মকে যাতে একটা সুন্দর সামাজিক সমাজটা একটা দিতে পারি। পুজোর চাঁদা তোলা থেকে শুরু করে কলা বউ স্নান করানো এবং পুজোর সমস্ত কাজ নিজের হাতে মহিলারা করে থাকেন। আমাদের ইচ্ছে আছে পরের বছর থেকে মহিলা পুরোহিত দ্বারা আর কি পুজোটা করানোর। এই বছর সেটা সম্ভব হয়ে ওঠেনি। বলাকা শিশু মহলের এবারের থিম পুরুলিয়ার ছৌ শিল্প। মণ্ডপের কোনায় কোনায় ছুঁয়ে গেছে লাল মাটির দেশের শিল্পকাজ। বলে রাখি, এই শিল্পকাজেও সামিল হয়েছেন মহিলারাই বেশি চেষ্টা করি যাতে এই পুজোটাকে সুন্দরভাবে সাজানোর। আর এই মূর্তির যে কাজগুলো আপনারা আজকে দেখতে পাচ্ছেন, এগুলো প্রথম থেকেই আর কি মহিলাদের সাহায্য নিয়ে বা পুরুষেও সাহায্য আমাদের করেছেন, কিন্তু মহিলারাই বেশি আর কি উদ্যোগটা নিয়ে কাজগুলো করা হয় আর কি। বলাকা শিশু মহলের মণ্ডপ সজ্জায় ব্যবহার হয়েছে খড় ও গাছের ডালপালা। মণ্ডপে যেন ঠাঁই পেয়েছে এক টুকরো পুরুলিয়া। ছৌ শিল্পের মধ্যে দিয়ে কৃষ্ণপালা দর্শকদের সামনে তুলে ধরতে চান পুজো উদ্যোক্তারা। হালিশহর থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। দশভুজা হয়ে দশভুজার আরাধনায় ব্যস্ত নারী শক্তি। চাঁদা তোলা থেকে শুরু করে পুজোর প্রতিমা বায়না দেওয়া সবই মহিলারাই করেন, আর সব দায়িত্ব সামলাচ্ছেন তারা কাঁধে কাঁধ মিলিয়ে। এটা কিন্তু 1 বছর 2 বছরের কথা বলছি না, পরপর 10টা বছর পুজো সামলে তাক লাগিয়ে দিয়েছেন তারা। হ্যাঁ, চুচুড়ার হালদার বাগান জনকল্যাণ সমিতির কথা আমি বলছি, সেখানকার মহিলা উদ্যোক্তাদের কথা বলছি। পুজোর এবারের থিম আগমনী। চাঁদা তোলা থেকে শুরু করে পুরোহিত, ঢাকি জোগাড় সবই করছেন সমান দক্ষতার সঙ্গে। মায়ের আগমনী বার্তা নিয়ে তৈরি হচ্ছে চুচড়ার হালদার বাগান জনকল্যাণ সমিতির পুজো মণ্ডপও। ৬৮তম বর্ষে মহিলা পরিচালিত এই পুজো ঘিরে সাজো সাজো রব। 10 বছর ধরে দশভুজারাই কাঁধে কাঁধ মিলিয়ে সামলে যাচ্ছেন পুজোর কাজ। মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে লাল পাড়, সাদা শাড়ি, শাখাপলা, বিভিন্ন পৌরাণিক দৃশ্যের আঁকা ছবি। মণ্ডপ জুড়ে বিভিন্ন বৈদিক শ্লোক। রয়েছে প্রতিমার ছাঁচের ছোট ছোট মুখও। আগমনীর যে থিম সেটাও তৈরি করছেন স্থানীয় কয়েকজন মেয়ে। তারা আর্ট নিয়েই কাজ করেন এবং তারা নিজেরাই এই থিম ভাবনা তুলে ধরেছেন। আগমনীতে কি কি মানুষের মধ্যে চলে, কিরকম কি আর চারিপাশের যে পরিবেশটা তৈরি থাকে সেটাই একটা থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা থেকে এই ভাবনাটা আসা আর কি। দেখা যায় যারা পুরুষ রয়েছে তারা সবকিছু আয়োজন করছে, এখানে তো আপনারাই সব। না, এখানে অবশ্য পুরুষরা সেরকম ভাবে থাকে না, সবাই যে যার কাজে ব্যস্ত থাকে, ওই জন্য আমরাই আর কি সমস্তটাই করি, সমস্ত দিকটাই আমরা করি। মানে চাঁদাও তো আপনারাই কাটছেন? হ্যাঁ, একদম আমাদের গ্রুপ করা আছে, মানে এলাকাটা অনেকটাই বড়, আমাদের গ্রুপ করা আছে, 2-3টে গ্রুপ আছে, মানে সবাই যাতে একটু কষ্টটা, হাঁটাটা একটু কষ্টটা কম হয়। মেয়ের হাতে আপনারা মাকে পুজো দিচ্ছেন, এটা কি বলবেন?
এটা একটা মানে ভেতরের একটা মানে আলাদা অনুভূতি, এটা প্রকাশ করা নয়। মানে আমরা তো মায়েরই সন্তান, মায়ের পুজো দেবো এটা তো স্বাভাবিক কথাই, কিন্তু এই যে সমস্তটা নিজের হাতে করে যে দিই তার একটা আলাদা আনন্দ অনুভূতি আর কি। পুজোর সময় হাঁড়ি চড়ে না সদস্যদের বাড়িতে, বারোয়ারি তলাতেই খাওয়া দাওয়ার আয়োজন। নবমীর দিন ভোগ বিতরণ, পুজোর 4 দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সবেরই আয়োজনে হালদার বাগানের পুজো কমিটির মহিলারাই। প্রচুর খাটনি আর সঙ্গে পুজোর আনন্দ, সব মিলিয়ে উদ্যোক্তাদের দাবি এভাবেই বছরের পর বছর মা আসুক। মায়ের পুজো হচ্ছে মেয়ের হাত ধরে। হুগলির চুচুড়া থেকে ক্যামেরায় অমল চক্রবর্তীর সঙ্গে আশেক ইনসান, টিভি 9 বাংলা।